চতুর্থ জুমা যদি আগামী জুমাবার ঈদ হয়, ইয়মুল ফিতর হয়, তাহলে আজকে হচ্ছে জুমাতুল বেদা। কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করি যাতে আমরা আগামী জুমাটাও পাই। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ইচ্ছার উপর নির্ভর। সম্ভাবনা যদিও বা আগামী জুমাতুল বেদা হওয়ার, তো যদি ঈদ হয়ে যায় সেই কারণে আজকে আমার নিয়মিত খুতবার সাথে কিছু মাহে রমজান মোবারকের জুমাতুল বেদা উপলক্ষে যে সালাম দেওয়া হয়, মাহে রমজান মোবারককে বিদায় দেওয়া হয়, সেই কিছু বিদায় বাক্য আমি খুতবার মধ্যে পাঠ করব ইনশাআল্লাহ। আর আগামী জুমা যদি জুমাতুল বেদা হয় তাহলে সেখানে পরিপূর্ণ জুমাতুল বেদার খুতবা ইনশাআল্লাহ পাঠ করা হবে। তো আজ চতুর্থ জুমায় আমি আপনাদের খেদমতে ইসলামী জাহানের চতুর্থ খলিফা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হাসানাইনে করিমাইনের আব্বাদান এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীজান এবং আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাচাতো ভাই এবং জামাতা মৌলায়ে কায়নাত হজরতে সৈয়দনা মৌলা আলী শের খুদা কররামাল্লাহু ওয়াজহাউল করিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি মৌলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের 29তম পারা থেকে সূরাতুদ দাহর, যেটাকে সূরাতুল ইনসানও বলা হয়, আয়াত নম্বর 67, আমি আয়াত নম্বর 76 এবং সূরা নম্বর 76 এবং আয়াত 8 এবং 9 নম্বর আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করেছেন কোরআনুল কারীমের আয়াতগুলোতে, এগুলো অবতীর্ণ হয়েছে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কুরআনুল কারীম ইরশাদ হচ্ছে ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তারা খানার প্রতি আসক্ত হওয়ার পরও, খানা তাদের জন্য প্রয়োজন হওয়া সত্ত্বেও তারা মিসকিন, ইয়তীম এবং কয়দিকে খানা প্রদান করে দেয় এবং বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে এই খাদ্যগুলো দান করতেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাদেরকে এই খানাগুলো দান করা হলো। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদানও চাই না এবং কৃতজ্ঞতাও নয়। তোমরা যে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করবে সেটা আমরা চাই না। তোমরা এই খানার পরিবর্তে আমাদেরকে কোনো বিনিময় দিবা এটাও আমরা চাই না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে এই খানাগুলো দান করেছি। তো এই আয়াতের শানে নজুলের মধ্যে আসতেছে হযরতে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনাদের ঘরের খাদেমা হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা রোজার মান্নত করেছিলেন যখন হযরতে সৈয়দনা ইমামে হাসান এবং হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়েছিলেন এবং আল্লাহর দরবারে মান্নত করেছিলেন, আয় আল্লাহ, হাসানাইনে করিমাইন ওনারা যদি সুস্থ হয়ে যায় তাহলে 3টে রোজা আমরা পালন করব। পরবর্তীতে দেখা গেল ওনারা যখন সুস্থ হয়ে গেলেন, এই মান্নত পুরা করা ওয়াজিব আদায় করতে গিয়ে ওনারা রোজা রেখে দিলেন 3 জন, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনাদের খাদেমা ফিজ্জা। সারাদিন উপবাস, সারাদিন রোজা রেখেছেন। যখন ইফতারের টাইম হলো ওনারা রুটি নিয়ে বসলেন, খানা খাবেন, এমত অবস্থায় দরজার মধ্যে দস্তক দেওয়া হলো, নক করলো, আমি একজন মিসকিন, সারাদিন ক্ষুধার্ত, আমাকে কিছু দেন। ওনারা ইফতারের জন্য যেগুলো জোগাড় করেছিলেন রুটি, এগুলো ওই মিসকিনকে দিয়ে দিলেন, নিজেরা শুধু পানি পান করে রোজা খুললেন।
দ্বিতীয় দিন আবার এইভাবে রোজা রেখে দিলেন। রোজা রাখার পর ওনারা তিনজনের জন্য 3টা রুটি আর কিছু খানা এখানে রেখেছেন। দ্বিতীয় দিনও দেখা গেল ইফতারের টাইমে দরজার মধ্যে টুকা দেওয়া হলো, আমি একজন ইয়েতিম, আমি অসহায়, আমাকে কিছু দান করুন। এই কথা বলার সাথে সাথে ওনারা আবার দ্বিতীয় দিনও এই রুটিগুলো দিয়ে দিলেন, পানি দিয়ে রোজা খুললেন, ইফতার করলেন। আবার তৃতীয় দিন ওনারা এভাবে রোজা পালন করতেছেন। রোজা রেখে ওনারা ইফতার করবেন। তৃতীয় দিন রুটি বানানো হলো ওনারা 3 জনের জন্য। আবার তৃতীয় দিন ঠিক একই ইফতারের টাইমে আরেকজন এসে দরজায় টুকা দিল, আমি একজন কয়েদি, আমি জেলের মধ্যে বন্দী ছিলাম, আমি ছাড়া পেয়েছি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে কিছু আল্লাহর ওয়াস্তে খাদ্য দান করুন। এই কথা বলার সাথে সাথে ওনারা 3 জন তৃতীয় দিনও নিজেদের জন্য যে রুটিগুলো বানানো হয়েছিল এগুলো ওই কয়েদি এবং আসামিকে দিয়ে দিলেন। নিজেরা পানি দিয়ে রোজা খুলে ফেললেন। এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তাদের কাছে খানার প্রতি তারা খানার প্রতি আসক্ত ছিলেন। ইফতারের টাইমে খানার প্রয়োজন ছিল, এরপরও নিজেদের চাহিদা পূরণ না করে, নিজেদের খিদা নিবারণ না করে ওনারা একজন মিসকিনকে একদিন আর একজন এতিমকে অপর দিন, তারপর একজন কয়েদিকে তৃতীয় দিন ওনারা দিয়ে দিলেন এবং কি বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে এই খানাগুলো দিয়ে দিলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে তোমাদের থেকে প্রতিদানও চাই না এবং তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো এটাও চাই না, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা দান করি, অনেক সময় দান করার পর কোনো দিন যদি যাকে দান করছে তার সাথে একটু কথা কাটাকাটি হয়, মন ভাঙ্গাভাঙ্গি হয়, বলে যে আমি তোকে ওই দিন দিয়েছিলাম, তুই তো কৃতজ্ঞতা প্রকাশ করলি না, তুই তো আমার সাথে আরো নাফরমানি করলি, এইভাবে খোঁটা দেয়। এই খোঁটা দিলে আপনার দানের কোনো গুণ থাকবে না। আমাদেরকে দান করতে হবে একমাত্র আল্লাহর জন্যে, সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো না করলো সেদিকে আমাদের দেখার কোনো সুযোগ নাই এবং তারা আমাদেরকে প্রতিদান দিবে এইটা নেওয়ারও কোনো সুযোগ নাই। শুধু আমরা একমাত্র দেব, দান করব এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এখান থেকে সেই শিক্ষা আমরা নিলাম। হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার জীবনে যদি আলোচনা করতে হয় তাহলে বেশ কয়েকটি জুমায় আলোচনা করতে হয়, কিন্তু তারপরে একটি জুমা, আজকের জুমা আমাকে শেষ করতে হবে বিদায় আমি একেবারে সংক্ষেপে আপনাদের খেদমতে তুলে ধরতেছি। হযরত সৈয়দনা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার জন্ম হচ্ছে ওই হস্তি বাহিনীর 30 বছর পর, 30তম বছর। আমার নবীজি হস্তি বাহিনীর ঘটনার 41 দিন অথবা 46 দিন পর দুনিয়াতে তশরিফ এনেছিলেন। আর এই হস্তি বাহিনীর 30তম বছরে হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। উনি জন্ম লাভ করেছিলেন আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতর। ওনার আম্মাজান ওনার গর্বে, মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের গর্বে, আর আম্মাজান হযরতে ফাতেমা বিনতে আসাদ। তখন তো ইসলাম আসে নাই, আমার নবীজি ইসলাম প্রচার করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম প্রচার করার ঘোষণা আসে নাই। আরও প্রায় 8-10 বছর পরে ঘোষণা আসবে। এর আগেও ওনার জাহিলিয়ার যুগে আল্লাহর ঘরের তওয়াফ চলতো। হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, উনি তওয়াফ করতে করতে ওনার প্রসব বেদনা এসে গেল। আর মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আব্বা খাজা আবু তালেব ওনার বিবিকে বললেন, তুমি এখানে কোথায় বসবে, তুমি আল্লাহর ঘরের ভিতর ঢুকে যাও। আল্লাহর ঘরের ভিতর ঢুকে গেলেন, সেখানে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম লাভ করলেন। এই জন্য কোন ফার্সি কবি বলতেছেন, কেসারা ময়াসর নাশুদি শাহাদাত বা কাবা বেলাদাত বা মসজিদ শাহাদাত, এই সৌভাগ্য দ্বিতীয় কারো ভাগ্য জুটে নাই, যার জন্ম আল্লাহর ঘরে খানায়ে কাবার ভিতর, যার শাহাদাত মসজিদে। জন্ম আল্লাহর ঘরে এবং শাহাদাত মসজিদে। দেখেন, কেসারা ময়াসর নাশুদি শাহাদাত বা কাবা বেলাদাত বা মসজিদ শাহাদাত। হযরত সৈয়দনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা জন্ম লাভ করার পর উনি চক্ষু খুলেন নাই, ওনার চক্ষু বন্ধ। এখন সবাই পরিষ্কার
পরেশান হয়ে গেলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, উনি চোখ খুলতেছেন না। কি ব্যাপার? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে ওনার চাচার ঘরে একটা নবজাতক শিশু জন্ম লাভ করেছেন, তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য আসলেন। আয়েশা চাচি জান থেকে নিজের চাচাতো ভাইকে এই নবজাতক শিশুকে যখন কুলে নিলেন, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কুলে আসা মাত্রই উনি বুঝে গেলেন যে আমি হায়াতুন নবীর কুলে আসছি। সাথে সাথে চক্ষু খুলে নবীজির নূরানী চেহারা দিদার করে ফেললেন। দেখতেই দেখুন, আজকে হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে জন্ম লাভ করলেন, আর চক্ষু খুলতেছেন কাবার নূরানী চেহারা দেখে। এখন এরপর থেকে উনি বাবাজানের ঘরে এই আরবের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা যান, আমার চাচা হযরতে খাজা আবু তালেব, ওনার পরিবারের সদস্য বেশি, ওনার সন্তান আদি বেশি, আমরা এক কাজ করি, এই দুর্ভিক্ষের সময় ওনার কষ্ট হচ্ছে, ওনার থেকে 2-1 ছেলে আমরা লালন পালন করার জিম্মাদারি নিয়ে নিই। তখন দুইজনে গেলেন, আমার নবীজিও গেলেন এবং চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। তখন হযরতে খাজা আবু তালেবকে বলে, আমার নবীজি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট, ওনাকে আমার নবীজির দায়িত্বে নিয়ে নিলেন। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে নিলেন। এখন দেখেন, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোটবেলা থেকে আমার নবীজির ঘরে লালিত পালিত। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলাফেরা, উঠক বৈঠক, আদব কায়দা এগুলো দেখতেছেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার নবীজি যার পুরা চরিত্রটাই কোরআন শরীফ, আমার নবীজির সব কিছু দেখতেছেন, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, আদব কায়দা, হ্যাঁ, এগুলা দেখতে দেখতে উনি আস্তে আস্তে বড় হচ্ছেন। বয়স 8 থেকে 10 বছর। তখন আমার নবীজি একদিন রাত্রে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়তেছিলেন। তখন নামাজ ফরজ হয় নাই, নামাজের হুকুম আসে নাই। এর আগে থেকে আমার নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়েছিলেন। ঘরে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 8 থেকে 10 বছর। এখন এই নামাজ পড়তে দেখে, রুকু সিজদা করতে দেখে ওনার কাছে একটা এক ধরনের লাগলো। কি ব্যাপার? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ এইভাবে ঝুঁকে যায়, আবার মাটিতে লুটিয়ে পড়ে। এগুলা কি, ওনারা কি করতেছেন? নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনি এগুলো কি করলেন? বলে, আমরা নামাজ পড়তেছিলাম। এটা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আখেরি নবী এবং আল্লাহ পাক এক, এবং আমি আল্লাহ তাআলার রাসূল, এবং আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এলানে নবুয়ত করার জন্য হুকুম দিয়েছেন। আমি নবুয়ত প্রকাশ করেছি। তুমি চাইলে আমার কলমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে পারো, এক আল্লাহকে বিশ্বাস করতে পারো। রাত অনেক হয়েছিল। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 থেকে 10 বছরের শিশু। উনি বলতেছেন, ভাইজান আমি আব্বাজানের সাথে মশাওয়ারা করা ছাড়া আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। আমার নবীজি তখন নতুন যেহেতু ইসলাম প্রচার করতেছেন, ইসলাম প্রচার হওয়াটা একেবারে ওপেন প্রচার হোক, এটা আমার নবীজির ইচ্ছা ছিল না। কারণ চতুর্দিকে দুশমন, কাফের মুশরিক। এই জন্য বলেন, ভাই তুমি কলমা পড়লে পড়ো, না পড়লে না পড়ো, আমি তোমাকে বাধ্য করতেছি না, তুমি চাচার সাথে আলাপ করিও না, আলাপ করার দরকার নাই। এর মধ্যে ওনারা ঘুমিয়ে পড়লেন। কিন্তু সকালবেলা উঠে দেখা গেল হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজানের সাথে আলাপ করা ছাড়াই আমার নবীজিকে বলতেছেন, ভাইজান আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। উনি সকালবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এইভাবে আমার নবীজির ঘরে আছেন। আপনারা জানেন, উনি এই কলমা পড়ার পর থেকে অনেক সিঁড়ি ডিঙ্গিয়ে আস্তে আস্তে যে হিজরতের সময় আসলো, হিজরতের সময় আমার নবী বললেন, আলী তুমি আমার এই বিছানায় থাকতে হবে, আমি আজকে রাত্রে আল্লাহর হুকুম আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে যাব। আর নবীজির বিছানা যেটা ছিল সেটা ছিল মৃত্যুপুরী।
আমার নবীজিকে কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছিল, আর নবীজি বের হলে শহীদ করে দিবে, আর বের না হলে নবীজির ঘরে ঢুকে তারা নবীজির উপর আক্রমণ করে নবীজিকে শহীদ করে দিবে। এটা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। আরবের যুবকরা আমার নবীজির ঘরের চতুর্দিকে ঘেরাও করে আছে, আর এই সময় আমার নবী বলেন, আই আলী, তুমি আমার বিছানায় ঘুমাতে হবে, আমার বিছানায় শুতে হবে, আমি চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তাও করেন নাই, যেহেতু এই বিছানার উপর যিনি থাকবেন কাফেররা এসে ওনার উপর আক্রমণ করবে, তাহলে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদ থাকলে ওনার উপর তো আক্রমণ আসবে। কিন্তু তিনি সেই দিকে খেয়ালও করেন নাই, নবীজি যেটা হুকুম দিয়েছেন সেটা পালন করবেন। আর নবীজি ইরশাদ করলেন, আই আলী, এ ধরো, এগুলো আমার আরবের এই কুরাইশের অমুক অমুক মানুষের আমানত আমার কাছে আছে, এই গচ্ছিত আমানত, তুমি কালকে থেকে শুরু করে 2-1 দিনের মধ্যে লোকগুলো তালাশ করে তাদের আমানতগুলো দিয়ে তুমি নিরাপদে মদিনা শরীফ চলে আসিও। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমার নবীজি আমাকে আমানতগুলো দিয়ে দিলেন এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বললেন, আর নিরাপদে মদিনা শরীফ আসতে বলেছেন, তাইলে আমি এখানে ঘুমিয়ে থাকলে কাফেররা আমাকে আক্রমণ করতে পারবে না। ওনার ইয়াকিন হয়ে গেছে। হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার জীবনে যত রাত ঘুমিয়েছি এর চাইতে আরামে আর কোনোদিন ঘুমাই নাই, কারণ আমি জানি এই রাত আমার মৃত্যু হবে না। কারণ নবীজি আমাকে বলেছেন চলে আসার জন্য, আমার ইন্তেকাল তো এই রাত হবে না, কাফেররা আমার উপর আক্রমণ করতে পারবে না। ঠিক এই হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় ছিলেন, কাফেররা ওনাকে শহীদ করতে পারে নাই। পরে দিয়ে নবীজি যেহেতু বের হয়ে গেছেন, এরা সেদিকে দৌড়তে লাগলো, আর উনি নিরাপদে ঘুমিয়েছিলেন। তারপর পরের দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ওই লোকগুলাকে খুঁজে খুঁজে আমানতগুলা দিয়ে দিয়ে উনি নিরাপদে মদিনা পাকে পৌঁছে গেছেন। এখন মদিনা শরীফে যে সমস্ত মুহাজিরেরা পৌঁছে গেছেন মদিনা শরীফ, ওনারা তো ওনাদের দেশের বাড়িতে টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি এবং ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব ছিল, এগুলো সব হারিয়ে আজকে নিঃস্ব হয়ে ওনারা কোথায় গেছেন? মদিনা শরীফ। আর এদিকে আমার নবীজি আনসারদেরকে ডেকে বললেন, মুহাজিরদেরকে বসাইয়ে, যে এই আনসারেরা শুনো, আমার এই মুহাজির যারা আসছে এরা তো একেবারে গরিব নয়, নিঃস্ব নয়, এরা এখন আস্তে নিঃস্ব হয়ে গেছে, এর ঘরের বাড়ির মধ্যে এরা এস্টাবলিশ, যেখানে তো তাদের কাছে কিছু নাই। তোমাদের সাথে এদের সাথে আমি ভাইচারা করে দেব, একজন আরেকজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করাই দেব। যাকে যার ভাই বানিয়ে দিব, তোমরা একে ভাই হিসেবে তোমরা নিজের ভাইকে যেভাবে দেখে থাকো, তোমাদের ভাইকে উপরের দিকে উঠানোর জন্য, এস্টাবলিশ করার জন্য তোমরা যেভাবে উঠে পড়ে লেগে থাকো, এইভাবে মুহাজির যারা আছে তাদেরকেও তোমরা আপন ভাই মনে করে এইভাবে সাহায্য সহযোগিতা করবে। আমার নবীজি একজন আনসারের সাথে আরেকজন মুহাজিরের ভাইচারা করতেছেন, ভাই বানিয়ে দিচ্ছেন, ইনি তোমার ভাই। আরেকজনকে ডেকে বলতেছেন, ইনি তোমার ভাই। আরেকজনকে ডেকে বলতেছেন, ইনি তোমার ভাই। এইভাবে মুহাজির একজন, আনসার আরেকজনের সাথে ভাই ভাই বানিয়ে দিচ্ছেন। ইন দ্য মিন টাইম হযরত সৈয়দনা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির সামনে, ওনার চোখ থেকে পানি পড়তেছে। এটা হাদিসে পাক, আমি হাদিসে পাকের অনুবাদ করতেছি, সময় কমের জন্য। পানি পড়তেছে, আমার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাজির ধরে আনসারের ভাই বানিয়ে দিচ্ছেন, কিন্তু আমাকে একা ছেড়ে দিলেন, আমাকে কারো তো ভাই বানাচ্ছেন না, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি বলেন, আই আলী, তুমি চিন্তা করতেছো কেন? তোমাকে আমি আনসারদের ভাই কেন বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়া তো আমার ভাই, আখিরা তো আমার ভাই, তুমি সবসময় আমার ভাই। হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি কত পছন্দ করতেন, কত ভালোবাসতেন। এবার চিন্তা করে দেখেন, হযরত সৈয়দনা মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি মহব্বত করতেন, এবং নবীজি হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা বলেছেন, নবীজির বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। এটা আপনার মেশকাত শরীফের মধ্যে আছে এই হাদিসখানা, এবং তারিকুল খোলাফার মধ্যে এসেছে, এবং তবরানির মধ্যে এসেছে। এটা কিন্তু মেশকাত শরীফে নাই, ওই পরেরটা আসবে মেশকাত শরীফে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحب عليا فقد أحبني ومن أحبني فقد أحب الله ومن أبغض عليا فقد أبغضني ومن أبغضني فقد أبغض الله। এই আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি আমার, যেই উম্মত হযরত আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নবীজির ভালোবাসা। আর নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো।
ওয়ামান আবগাযা আলিয়ান, যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা আমি পোষণ করলো, সে আলীর সাথে শত্রুতা আমি পোষণ করে নাই, মূলত সে আমার সাথে বিদ্বেষ আর শত্রুতা আমি পোষণ করলো। আর যে আমার সাথে শত্রুতা আমি পোষণ করলো, সে আল্লাহর সাথে শত্রুতা আমি পোষণ করলো। আরেক হাদিস, এটা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউবগিজু মুমিনুন। দেখেন, খুব খেয়াল করবেন, নবীজি ইরশাদ করেন কোন মুনাফিক আলীকে ভালোবাসতে পারে না। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শানে যারা গালমন্দ করবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যারা ভালোবাসবে না, তারা কি? মুনাফিক। এটা কার কথা? আমার কথা নয়, এটা হায়াতুন নবীর কথা, জিন্দা নবীর কথা, নূরানি জবানের বাণী আমার নবীজির। নবীজি বলেন লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুনাফিক ইল্লা মুমিনুন। আলীকে ভালোবাসবে না, কিন্তু কারা ভালোবাসবে? যারা মুমিন তারা ভালোবাসবে। আলীর সাথে শত্রুতা আমি পোষণ করবে না, কিন্তু কারা পোষণ করবে? যারা মুনাফিক। যারা মুনাফিক তারা আলীকে ভালোবাসবে না, আর যারা মুমিন আলীকে ভালোবাসবে। তাহলে মুনাফিক আর ঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা, এইটা একটা ঈমানের অঙ্গ। ঈমানের শাখাগুলোর মধ্যে একটা হচ্ছে হযরত মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, ঈমান। দেখেন, মোহাব্বত হযরত মাওলা আলী শেরে খুদার আমাদের উপর কত বড় দায়িত্ব। আরেকটা হাদিস, তাও হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি ইরশাদ করেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে ব্যক্তি আলীকে গালমন্দ করলো, সে আলীর সাথে গালমন্দ করে নাই, বরং আমার সাথে গালমন্দ করলো। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এটা ঈমান, আনসারদেরকে ভালোবাসা এটাও ঈমান। তাহলে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন যে আমার নবীজি একদা বসা ছিলেন। নবীজি কোথায়? নবীজি মসজিদে নবী শরীফের মধ্যে তশরিফ ফরমা ছিলেন। চতুর্দিকে সাহাবা একরাম বসা, একেবারে তিল ধরার জায়গা ছিল না, একদম টাইট সাহাবা একরাম বসা। এমত অবস্থায় বাইরে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পর উনি ডানে বামে দেখতেছেন কোথাও জায়গা খালি আছে কিনা, ওখানে গিয়ে বসবেন। আর আমার নবীজি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম শুনলেন, সালামের জবাব দিয়ে নবীজিও দেখতেছেন আলী কোথায় বসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় সবাই তো বসা, কিন্তু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি একেবারে আমার নবীজির ডান পাশে ছিলেন। নবীজির ডান পাশে উনি দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। তিনি নবীজি থেকে যে ডান পাশে ছিলেন একটু বাম পাশে উনি চাপ দিলেন। বাম পাশে চাপ দিয়ে একটু জায়গা করে নিয়ে নবীজি এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে যে জায়গাটা হলো, সেখানে হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিলেন। বললেন আপনি এখানে বসেন। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে বসলেন, সে রাবি হাদিস বলতেছেন যে তখন আমরা দেখলাম নবীজির চেহারা যেমন নূরানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির পাশে বসাই দিলেন, আমার নবীজির চেহারার মধ্যে আনন্দের আচাপ আরো বেশি এসে গেছে, খুশি আরো বেশি গেছে, আরো বেশি খুশি নবীজি। এখন দেখেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে জায়গা দিয়ে বসানোর কারণে হযরতে সাইয়্যিদানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। কিভাবে? যেহেতু পাশে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, আগে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, একটু ডান দিকে ফিরলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এখন মাঝখানে যখন হযরতে মাওলা আলী শেরে খুদা চলে আসলেন রাদিয়াল্লাহু তাআলা, তখন নবীজি এইভাবে একটু দেখলেন। নবীজি একটু সামনে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন, আর কি বললেন? ফাকালা ইয়া আবু বকর ইন্নামা ইয়ারিফুল ফাদলা লিআহলিল ফাদল। আমার নবীজি ইরশাদ করলেন, আই আলী শুনো, আই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনো, যারা ফজিলতওয়ালা মানুষ, যারা দামি মানুষ, তারাই ফজিলতওয়ালা মানুষ, দামি মানুষকে চিনে। যে আমরা বলি না জ্ঞানীয়ে জ্ঞানীকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনে। হ্যাঁ, আমার নবী ইরশাদ করলেন যারা ফজিলতওয়ালাকে চিনে। দেখেন হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার শান আমি এভাবে বলতে গেলে আর তো সময় নাই, আর বলার সুযোগ নেই। এখানে অনেক কিছু বলার ছিল, অন্য সময় হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার জীবন কর্মের উপর আলোচনা করা হবে। ওনার খেলাফত আমল ছিল 4 বছর 8 মাস 9 দিন,
4 বছর 8 মাস 9 দিন আব্দুর রহমান বিন মুলজাম খারেজি ওনাকে শহীদ করেছিল 17 তারিখ। উনি 20 তারিখ দিনগত 21 তারিখের রাত ইন্তেকাল করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন 30 হিজরির মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সৈয়দনা মওলায়ে কায়নাত শেরে খুদা 40 হিজরি হযরত মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওনার শাহাদত আলোচনা হলো। হযরত ইমামে হাসান, ইমামে হোসাইন এবং হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা হুম রসুল হযরত মওলানা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কে গোসল করাইছিলেন এবং এরপর হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজার নামাজ পড়াইছিলেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের অন্তরে সব সময় জাগরিত রাখুন, সবাই বলেন আমিন। মওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলমের আলোচনা করলে সেই দিকে একটা বয়ান, ওনার খেলাফতের আলোচনা করলে সেই দিকে একটা বয়ান, ওনার যদি সুজাআত বাহাদুরি বীরত্বের আলোচনা করা হয় সেই দিকে একটা বয়ান। হযরতে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কোনো দিকে মেসাল নাই। হযরতে সাহাবিয়ে রাসূল তাবি হযরতে সঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবায়ে কেরাম ছিলেন না, একমাত্র মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যিনি বলতেন তোমাদের মধ্যে যা কিছু জানার থাকে আমার থেকে জেনে নাও। এই কথা বলার মতো উনি ছিলেন, যে কোনো প্রশ্ন করতেন উনি সাথে সাথে জবাব দিয়ে দিতে পারতেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে ওনার কাছে কোনো বিচার আসলে উনি ডানা বামে দেখতেন আগে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আছে কিনা, আর যদি দেখতেন মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা নাই তখন উনি আল্লাহর কাছে পানা চাইতেন, আয় আল্লাহ আমি এই মোকদ্দমাটা শুরু করতেছি, এখানে যাতে কোনো ভুল না হয়, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। এইভাবে উনি দোয়া করতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে জাগরিত রেখে আমাদেরকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, যদি আগামী জুমাবার ঈদ হয়ে যায়, না হওয়ার সম্ভাবনা আছে, যদি হয়ে যায় এটা তো আল্লাহর কুদরতের ইচ্ছার উপর নির্ভর, তাহলে ঈদের টাইমে ঘোষণা করতে হবে। আর বিশেষ করে আমি আপনাদের কাছে ফিতরার কথা বলবো। এই ফিতরা যে আমরা দিয়ে থাকি, এই ফিতরাগুলো আমরা 5টা জিনিস দিয়ে 5টা জিনিসের পরিমাপ থেকে ফিতরা বের করা হয়। 1 নম্বর হচ্ছে খেজুর আটা, 2 নম্বর হচ্ছে আপনার ভুট্টা, 3 নম্বর হচ্ছে খেজুর, তারপর 4 নম্বর হচ্ছে কিশমিশ, 5 নম্বর হচ্ছে পনির। এই 5টি জিনিসের ওজনের পরিমাপ যে যান পরিমাপ আছে, এই পরিমাপ থেকে মূল্য বের করে ফিতরা নির্ধারণ করা হয়। আমাদের এখানে আটা দিয়ে যদি ফিতরা দিতে হয় তাহলে 110 টাকা, যেটা আমার আঞ্জুমান ফতোয়া বোর্ড থেকে বর্ণনা করা হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকেও 110 টাকা বলা হয়েছে। আর যদি আপনারা ভুট্টা দিয়ে ফিতরা দিতে চান তাহলে 595 টাকা, 595 টাকা ভুট্টা দিয়ে। আর যদি খেজুর মধ্যম কিসিমের ভালো খেজুর থেকে আপনারা ফিতরা দিতে চান তাহলে 2475 টাকা, 2475 টাকা। আর যদি আপনারা কিশমিশ দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে 2640 টাকা, 2640 টাকা কিশমিশ দ্বারা। আর যদি পনির দিয়ে দিতে চান তাহলে 2805 টাকা পনির দিয়ে দিলে। তাহলে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমরা আটার 110 টাকা দিয়ে দিব। আর যারা শিল্পপতি আর যারা বড় বড় সওদাগর, যারা পয়সাওয়ালা পুঁজিপতি, ওনারাও 110 টাকা দিবেন। এটা কেমন হয়? এই জন্য সাধ্য অনুযায়ী যারা যেভাবে পারেন এইভাবে ফিতরা আদায় করবেন, এটা গরিবের জন্য যাতে ফায়দা হয়। যারা পয়সাওয়ালা ওনারা 2805 টাকা করে ফিতরা, জনপ্রতি ফিতরা আদায় করলে এটা গরিবের ফায়দা হয়। আর ফিতরা এটা কেন নির্ধারণ করা হয়েছে? হাদিসে পাকের মধ্যে আছে, আমরা যে 30 দিন রোজা রাখি, এই রোজার মধ্যে যা ভুল ত্রুটি হয়ে থাকে, কথাবার্তা চলাফেরায় এবাদত বন্দেগীর মধ্যে কোনো ধরনের ত্রুটি হলে এই ফিতরা দ্বারা এগুলো রিকভারি হয়, ফিতরা। এবং সাথে সাথে এই ধনীরা মধ্যবিত্তরা যে ঈদের আনন্দ করবে, গরিবরা এরা কি মুখ কালো করে বসে থাকবে? এটা শরীয়তের মধ্যে একটা সুযোগ দেওয়া হয়েছে যে ধনীরা এরা ফিতরা আদায় করবে, গরিবরাও এই ফিতরাগুলা পেয়ে ঈদের দিন যাতে তারা কিছু সুন্দর খানাপিনার ব্যবস্থা করে, তারাও ঈদের আনন্দের মধ্যে ধনীদের সাথে শরীক হতে পারে। এই মুসলমানের মধ্যে ইসলাম কত সুন্দর দেখেন। মুসলমানের মধ্যে সাম্য করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার নবীজি এই ফিতরাটা ওয়াজিব করে দিয়েছেন। এটা ঈদুল ফিতরে ঈদগাহে আসার আগে আগে আদায় করাটা মুস্তাহাব।
আপনারা আগেও দিয়ে দিতে পারবেন, পরও দিতে পারবেন, কিন্তু ঈদের দিন ঈদ উল ফিতরের ঈদগাহে আসার আগে আগে এটা আদায় করে দেওয়াটা মুস্তাহাব। তা আমি এতটুকু আপনাদের খেদমতে বলে দিলাম। এখন আপনারা যে এই অসামান্য অবদান রেখেছেন এই হাফেজদের সম্মানের জন্য এবং আপনারা সহযোগিতা করেছেন এবং সাথে সাথে আমাদের ঈদের টাইম কি হবে এই সম্পর্কে, যদি আগামী জুমাবার ঈদ হয় তাহলে টাইম কখন হবে, কিংবা শনিবার ঈদ হলে কোন সময় টাইম দেওয়া যায়, আপনাদের সাথে আলাপ করে আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি একটু বলবেন আপনাদেরকে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।